ডিজাইন পেজ চ্যানেলের আজকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের সুপারি পাতার উপর 3 নম্বর ভিডিও। আশা করি আপনারা পূর্ববর্তী দুটি ভিডিও দেখেছেন এবং উপভোগ করেছেন। আজকে আমরা একটি চতুর্ভুজ সুপারি পাতার একটি প্লেট, যেটাকে আমরা ক্যানভাস হিসাবে ব্যবহার করব, সেটির উপর অঙ্কন করতে যাচ্ছি। চলুন শুরু করি আমরা। আমি প্রথম পুরো প্লেটটিকে সাদা রং দিয়ে একটি লেয়ার বা কোট করে নিয়েছি। তারপর আমার যে ইপ্সিত ডিজাইনটি রয়েছে তার সাথে মিল রেখে আমি একটি বৃত্তাকার কাগজের টুকরো দিয়ে আমার সুপারি পাতার এই প্লেটের উপরে একটি বৃত্ত এঁকে নিচ্ছি। যাদের অঙ্কন ভালো আছে বা স্কেচ ভালো করতে পারেন তারা খালি হাতেও বৃত্তটি করে নিতে পারেন। আমি একটি সূর্য এবং সমুদ্রের পাড়ে কিছু কালো রঙের গাছ আঁকতে চাচ্ছি। প্রথমে আমি সূর্যটি এঁকে নিচ্ছি এবং সূর্যের উপর বিভিন্ন ইফেক্ট তৈরি করতে পারেন আপনি। এখানে হালকা সাদা অথবা হালকা হলুদ অথবা কালো দিয়ে আপনি একটু শেড করে নিতে পারেন। বন্ধুরা, এখানে দুঃখিত, ভিডিওর কিছু অংশ একটু আমাদের ক্যামেরার ফোকাসের বাইরে চলে গিয়েছিল। অনেক সময় আঁকতে আঁকতে স্ক্রিনের বাইরে চলে যায়, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। এবং সূর্যটি যে কমলা রং দিয়ে করেছি সেটি একটু কাঁচা থাকা অবস্থায় আমি একটু ফ্লাফি একটি ব্রাশ নিয়েছি, যেটি একটু ফোলা ফোলা থাকবে। এটি দিয়ে আমি একটু স্কেচ করার চেষ্টা করছি, অথবা আপনি আঙ্গুলের ডগা দিয়েও হালকা ঘষা দিলে একটি সুন্দর একটি ইফেক্ট তৈরি হবে, সেটিও দেখতে সুন্দর লাগবে। যাই হোক, আমি একটু ইফেক্ট দেওয়ার চেষ্টা করেছি যাতে একটু রিয়েলিস্টিক মনে হয়। এটি কিন্তু রংটি কাঁচা থাকা অবস্থায় করতে হবে, শুকিয়ে গেলে কিন্তু সেই ইফেক্টটি আর আসবে না। এখন আমি একটি বিশেষ ধরনের ব্রাশ নিয়েছি। এই ব্রাশটি সেটের সাথে পাওয়া যায় সাধারণত বিভিন্ন ঘাস বা দূরবর্তী কোনো পাতার স্কেচ আঁকার জন্য বা গাছের স্কেচ আঁকার জন্য এটি ব্যবহার করতে পারেন। এটি দিয়ে আমি সিম্পল কিছু স্ট্রোক দিয়ে নিচ্ছি, দিয়ে আমি গাছের অবয়বটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আসলে অঙ্কনটি হচ্ছে একটি কল্পনার বিষয়। আপনি মনে মনে যেটি কল্পনা করবেন সেটিকে আপনি তুলিতে ফুটিয়ে তোলার চেষ্টা করবেন। আমি এখন গাছের যে মূল কাণ্ড সেটি দিয়ে নিচ্ছি এবং সেটি দেওয়া হয়ে গেলে আমাদের অঙ্কনের কাজটি সমাপ্ত হবে। এই ড্রয়িংটিতে আপনি ইচ্ছে করলে আরো কিছু এলিমেন্ট ব্যবহার করতে পারেন, যেমন দূরবর্তী কোনো পাখির ছবি অথবা পাথরের ছবি অথবা নিচে কোনো ঘাস লতা পাতা ইত্যাদি দিতে পারেন। আমি সিম্পল এই ড্রয়িংটি করে শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকে আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং আমাদেরকে অনুপ্রাণিত করবেন। এবং পরবর্তী আরো নতুন নতুন ভিডিও প্রকাশিত যাচ্ছে আমাদের চ্যানেলে, আপনাদেরকে সেগুলো দেখার আমন্ত্রণ রইল। ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। টাটা।